উহা উহা বলতে যালিকুম উহা আল কতলু আয় হত্যা করা। এই যে উহা অর্থাৎ হত্যা করা এটা খাইরুল লাকুম মানে কবরে জারি যালিকুম উহা আয় আল কতলু হত্যা এটা খাইরুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর। এই খাইরুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর। কোথায় কল্যাণকর? ইন্দা বারিকুম তোমাদের সৃষ্টিকর্তার নিকট। এটা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের জন্য কি মানে তোমাদের সৃষ্টিকর্তার নিকট তোমাদের জন্য কল্যাণকর মানে তোমরা দুনিয়াতে যে শাস্তি করেছো এটা থেকে তোমরা রেহাই পাওয়ার জন্য হত্যা করবে। তো হত্যা করার দ্বারাই আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন, তোমাদেরকে আল্লাহ নেককার হিসেবে কবুল করে নেবেন। কি হিসেবে কবুল করে নেবেন? না হয় একটা শাস্তি দিলাম জানে, কিন্তু এর দ্বারাই তো আমার গোড়া পড়া কাল এটা জান্নাতের জীবন হয়ে গেল। কি হয়ে গেল? অর্থাৎ দুনিয়ার জীবনের চেয়ে আরো উত্তম জীবন তোমরা কি করবে? লাভ করবে। আর যদি এই শাস্তি তোমরা ভোগ না করো তাহলে তোমরা মহা শাস্তির মধ্যে পতিত হইতে হবে। এটা তোমাদের জন্য কল্যাণকর হবে না। যদি কার করো দারিকুম ওই কতলে যা হত্যায় যা খাইরুল লাকুম তোমাদের জন্য কল্যাণকর ইন্দা বারিকুম তোমাদের সৃষ্টিকর্তার নিকট। আচ্ছা ফাওয়াফাকাহুম ওয়া ফাওয়াফাকাকুম লিফাইলি যালিকা। এরপর ওয়াকি করো তারাও কি করলো? আল্লাহ তাদেরকে একটা জিনিস খেয়াল রাখো, অনেক সময় একটা জিনিস সহজ কঠিন হলেও কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি করে দেওয়া হয়? সহজ করে দেওয়া হয়। হত্যাটা কঠিন ছিল কিন্তু আল্লাহ এমন এক ব্যবস্থাপনা করলেন, তারা যখন হত্যার ব্যাপারে কি হয়েছে? রাজি হয়েছে। শাস্তি হিসেবে যখন আল্লাহর শাস্তি তারা যখন মেনে নিচ্ছে তখন আল্লাহ তাদেরকে কাজটা সহজ করে দিলেন। কি করে দিলেন? সহজ করে দিলেন। কি করলেন? ফাওয়াফাকাকুম আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়েছেন। ওই ফাওয়াফাকাকুম হাত পায়ে আতে বা অতঃপর ওয়াফাকা তৌফিক দিয়েছেন তোমাদেরকে লিফাইলি যালিকা উহা আদায়ের জন্য। উহা আদায়ের জন্য আল্লাহ তাদেরকে কি দিলেন? তৌফিক দিলেন। তৌফিকটা দিলেন এমন ভাবে যেমন মনে করেন অনেক সময় কঠিন কাজও সহজ, আমার কাছে চুরি চলতেছে গলার উপর কিন্তু কষ্ট পাচ্ছি না, এটা আসান না। এখন যারা হত্যা করতেছে তারা যখন তাদেরকে হত্যা করতে গেল তারা হত্যা থেকে বিরত রয়েছে কেন? ওরা আমাদের পক্ষে সম্ভব হবে না, যেহেতু এগুলো আমাদের আত্মীয় স্বজন আমাদের দয়া রাখতেছে, এগুলো আমাদের আত্মীয় স্বজন আমাদের কি রাখতেছে? দয়া রাখতেছে। তা আল্লাহ কি করলেন? এমন করে সহজ করে দিয়ে দেখো তখন আল্লাহ মেঘ ফাটাইলেন। মেঘ ফাটাইয়া এমন কালো মেঘ ফাটাইলেন, মেঘ ফাটাইয়া আল্লাহ তাদের চতুর্দিকে অন্ধকার করে দিলেন। এখন তারা যে আর কাকে হত্যা করতেছে সেটা দেখতেছে না। তো এভাবে তারা শুধু যাচ্ছে ওগুলো হত্যা হয়ে যাচ্ছে আসানে সহজে হত্যা হয়ে যাচ্ছে। ফাওয়াফাকাকুম আল্লাহ তোমাদেরকে তৌফিক দিয়েছেন লিফাইলি যালিকা ওই কাজের জন্য। ওয়ারসালা এবং আল্লাহ প্রেরণ করেছেন আলাইকুম তোমাদের নিকট সাহাবাতান সৌদা। সাহাবাতান মানে মেঘ, সৌদা মানে কালো। আল্লাহ তোমাদের নিকট কালো মেঘ প্রেরণ করেছেন লিআল্লা ইয়াবসুরা যেন না দেখে বাদুকুম তোমাদের একজনে বাদান আরেকজনকে, ওটা হত্যাকারিয়ে যেন হত্যাকৃতকে যেন না দেখে, হত্যাকারিয়ে যেন হত্যাকৃতকে না দেখে। যদি এইভাবে আল্লাহ ওয়াকাল করো ওয়ারসালা আলাইকুম আল্লাহ তোমাদের নিকট প্রেরণ করেছেন সাহাবাতান সৌদা কালো মেঘ। আল্লাহ তোমাদের নিকট কালো মেঘ কি করেছেন? প্রেরণ করেছেন। ওয়াকাল করো কেন প্রেরণ করেছেন? লিআল্লাহ যেন লিআল্লাহ ইয়াবসুরা যেন না দেখে বাদুকুম তোমাদের ইয়াবসুরা কেন বললাম? এটা তো লিআল্লাহ একটা আছে নামে সৌবিয়া আর একটা আছে আনে লিআল্লাহ ইয়াবসুরা যেন না দেখে বাদুকুম তোমাদের কেউ বাদান আরেকজনকে, যেন তোমাদের একজনে আরেকজনকে ওয়া দেখলে কি হয়ে যাবে? ফায়ার হামাহু সে তাকে রহম করবে। ওয়া ফায়ার হামাহু দেখলে কি হবে? সে তাকে হত্যাকারী হত্যাকৃতকে রহম করবে না। রহম করবে মানে হত্যা করতে মনে চাইবে না, ওই হত্যা করতে মনে চাইবে না। যেহেতু আমার আপনজন আমার বাইরে আনো এখানে বসে বসে দিলাই হবে, যদি খেয়াল করো না লিআল্লাহ ইয়াবসুরা তোমরা তো অনেক ঘুমাইছো, আমি তো বসেও ঘুমাইছি, আমি রাত্রে ঘুমাইছি, ওদের হয়েছে উঠছি দিয়ে 7-1টা বাজে। যদি খেয়াল করো লিআল্লাহ ইয়াবসুরা লিআল্লাহ আর আমার শরীর তো অসুস্থ শরীর, আমাদের বয়স হয়েছে, তোমাদের তো আর বয়স হয় আল্লাহ বলে তোমাদের শরীর তো উদন্ত শরীর,
তোমরা ঘুমাইলে জীবনটাকে সেভাবে নষ্ট হয়ে যাবে। তো লিআল্লাহ ইয়াবুসুরা এই যেন না দেখে বাদুকুম তোমাদের একজনে বাদান আরেকজনকে ফায়ারহামাহু তাহলে সে যে দেখবে তাকে রহম করবে। এই ব্যবস্থা না হওয়ার জন্য আল্লাহ কালমে পাঠিয়ে অন্ধ করে দিয়েছে। হাত্তা শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে মিনকুম তোমাদের থেকে হত্যা করা হয়েছে নাহাবু সাবিনা নাহাবু ওই প্রতিটা ফেরে নামে ভাই নাহাবু সাবিনা আলফান শেষ পর্যন্ত 70,000 ওয়াকাল করো 70,000 কিন্তু তারা ছিল লক্ষ লক্ষ প্রায় কয়েক লাখ 5-6 লাখের মতো ছিল কি পূজা করে দেবে হত্যা করতে হবে না 6 লাখকে 5-6 লাখকে এইরকম। তো যখন এইভাবে হত্যা করতে 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 হত্যার একটা একচুপ হয়ে গেল একটা 70,000 লাশও কি কম নেই 70,000 লাশও তোমার হয়ে এখানে এই জায়গার মধ্যে সংকুলন হবে না। এভাবে যখন হয়েছে তখন সৈয়দুনা মুসা কলিমুল্লাহ এবং ওনার সঙ্গে ছিলেন কে সৈয়দুনা হারুন ছিল না হারুন আলাইহিস সালাম দুনিয়াতে নবী হয়েছেন শুধু আর সমস্ত নবীকে আল্লাহ নবী বানিয়ে পাঠিয়েছেন। হারুন আলাইহিস সালামকে আল্লাহ মুসা ইসলামের দোয়ায় নবুয়ত দান করেছেন। তাহলে এখন দুজনে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ অনেক হয়েছে এখন তোমার পক্ষ থেকে ক্ষমাটা করে দাও। তখন আল্লাহ দুজনের দোয়া কবুল করে দুজন আল্লাহ ক্ষমা না করলেন কি বললেন ক্ষমার সুসংবাদ দিলেন। তখন 70,000-এর মধ্যে কি হয়ে গেছে স্টপ হয়ে গেছে। তো এখন খেয়াল করো হাত্তা কুতিয়া শেষ পর্যন্ত হত্যা করা হয়েছে মিনকুম তোমাদের থেকে নাবু সাবিনা আলফান 70,000 ফাতাবা আলাইকুম। অতঃপর আল্লাহ তোমাদের তওবাকে কি করেছেন ওই মুসা আলাইহিস সালাম এবং হারুন ইসলামের দোয়ার কারণে দুজন একদম বিনয়ীর সাথে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কি করেছিলেন ফরিয়াদ করেছিলেন। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলেন তার থেকে আযাব তুলে ফেললেন ফাতাবা আলাইকুম। আল্লাহ তাদের তওবা কবুল করলেন। আয় কবিরা তাওবাতাকুম আল্লাহ তোমাদের তওবাকে কি করেছেন তওবা কবুল ইন্নাহু নিশ্চয় তিনি হুয়া বাকি নিশ্চয় তিনি আত-তাওয়াব তিনি তওবা কবুলকারী আর রহিম এবং কি দয়ালু। আচ্ছা ওই স্মরণ করুন কুলতুম যখন তোমরা বলেছিলা তোমরা যখন ওই স্মরণ করো কুলতুম যখন তোমরা বলেছিলা তাদেরকে উদ্দেশ্য করে ওই মুসা ইসলামের উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন যখন তোমরা বলেছিলা দেখো ওয়াকাদে খারাজতুম নিশ্চয় তোমরা বের হয়েছিলা মা মুসা ইসলামের সাথে লিতা তাবিরু ইলাল্লাহ তারা রাত ক্ষমাতো হয়ে গেছে এখন খেয়াল করো তারা কয়েকজনে মুসা ইসলামকে আবদার করেছিল যে আমাদেরকে আপনার সঙ্গে একটু করে দেন সাক্ষাৎ করে দেন কথাবার্তার মাধ্যমে আমরা আল্লাহকে আমাদের নিজের এই সমস্যাটা উজরটা আমরা আল্লাহর কাছে পেশ করবো আমার না বুঝে একটা করে ফেলছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেন এইরকম আল্লাহ দরবারে নিজের উজর পেশ করার জন্য একটা ব্যবস্থা করে দেন। তখন মুসা ইসলাম আল্লাহর সঙ্গে কথা বলতে বলে 70 জন তাদের দিকে দেখে গেছে তারা বেঁচে দিয়েছে 70 জনকে নিয়ে কোথায় গেল পাহাড়ে এখন এটা গেল কেন আল্লাহর কাছে কি করার জন্য উজর পেশ করার জন্য। মানুষ তো এগুলো ওই রকম মানুষ বলেছিলেন না এগুলো পরে একটা পরে আর একটা তো যাই হোক শেষ পর্যন্ত তারা গেলে তারা কি করতেছে আল্লাহ আওয়াজ শুনতেছে। এখন শোনার পর তারা নিজের উজর পেশ করতেছে। মুসা ইসলাম বলে না এতটুকু মানবো না আল্লাহকে সরাসরি দেখতে হবে আল্লাহকে কি করতে হবে এরপরে না হইতে দেরি ওই স্মরণ করো কুলতুম যখন এটা পরে বলবো ওয়াকাদ খারাজতুম তোমরা কি হয়েছিল বের হয়েছিল মা মুসা ইসলামের সাথে লিতা তাবিরু যেন তোমরা কি করতে পারো উজর পেশ করতে পারো ইলাল্লাহি আল্লাহর কাছে মিন ইবাদিহি আল-ইজরা ওয়া লিতা তাবিরু ইলাল্লাহি মিন ইবাদিহি আল-ইজরা মিন ইবাদিহি ও মিন ইবাদাতিহি ওই মিন ইবাদাতি দিলে না ঠিক আছে গরু বাছুরের ইবাদত করতে তোমরা যে গরু বাছুরের ইবাদত করছিলা এটা থেকে যেন আল্লাহর দরবারে কি করতে পারো আপত্তি পেশ করতে পারো ওয়াকাদ খারাজতুম তোমরা বের হয়েছিলা মা মুসা ইসলামের সাথে লিতা তাবিরু যেন আপত্তি পেশ করতে পারো ইলাল্লাহি আল্লাহর দরবারে মিন ইবাদাতিল
বলেছিলে গরু বাছুরের ইবাদত হতে। ওয়াসামিতুম, তোমরা শুনেছিলা কালামাহু, আল্লাহর কালাম। আল্লাহর কালাম মুসা ইসলামের উসিলায়, অথচ কোনো মানুষ দুনিয়াতে আল্লাহর কালাম শুনতে পায় না, কিন্তু তোমরা তোমাদের নবীর উসিলায় আল্লাহর কালাম তোমরা নিজ কানে শুনেছিলা। তখন ওই তখন তোমরা বলেছিলা, যখন তোমরা মুসা ইসলামের সাথে নিজের উদর পেশ করার জন্য বের হয়ে আল্লাহর কথা যখন শুনেছিলা, তখন তোমরা বলেছিলা ইয়া মুসা, ইয়া হে মুসা লান নুমিনা, আমরা কখনো ঈমান আনবো না লাকা আপনার উপর। এর আগে 70 জন মারা গেছে, দেখো হত্যা হয়ে গেছে, কিন্তু এর পরেও সংশোধন হচ্ছে না। বলছে লন খেয়াল করো, আমরা কি লাইন তার নুমিনা, আমরা কখনোই ঈমান আনবো না লাকা আপনার উপর, হাত্তা যে পর্যন্ত নারাল্লাহ, আল্লাহকে দেখবো, জাহারাতান, যে পর্যন্ত আল্লাহকে স্পষ্ট দেখবো। আই ইয়ানান, ইয়ানান মানে একটা আইনুনেরই, একবার চাক্ষুষ দেখান, জাহারাতান মানে চাক্ষুষ দেখান, এটা তফসির বলছে ইয়ানান, ইয়ানা মানে চাক্ষুষ দেখান। আমরা যে পর্যন্ত আল্লাহকে জাহারাতান চাক্ষুষ দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর উপর কি আনবো না, ঈমান তার মুমিনা রাখা, আমরা আপনার উপর ঈমান আনবো না, হাত্তা যে পর্যন্ত নারাল্লাহ, আল্লাহকে দেখবো, জাহারাতান ইয়ানান চাক্ষুষ। তখন ওয়া খেয়াল করো, কথা ছিল আল্লাহর কাছে উদর পেশ করবে, তা আল্লাহর সঙ্গে কথাবার্তার মাধ্যমে উদর পেশ করা হচ্ছে, কিন্তু আবার এখানে গিয়ে বলছে আল্লাহকে সরাসরি। তা আল্লাহকে সরাসরি দেখার এই ক্ষমতা তো দুনিয়াতে আল্লাহ কাউকে দেয় নেই, এটা তো আল্লাহ বিধানে রাখেন নেই। তুমি খেয়াল করো, ওয়া এই অবাধ্যতার কারণে তোমাদেরকে পাকড়াও করেছিল, ধরেছিল। আর সহায়িকাতু বজ্র, কি এই সময় আল্লাহ এক মহাবজ্র আওয়াজ দুনিয়াতে প্রেরণ করলেন। তোমাদেরকে পাকড়াও করলো। আর সহায়িকাতু বজ্র, আসফাইহাতু কড়া আওয়াজ, কড়া আওয়াজ। হামুথুম, অথবা তোমরা সবাই কি হয়ে গেছিলা, হামুথুম সবাই মারা গেছো, তোমরা সবাই 70 জনের কারণে মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে, লাশ হয়ে গেছে। হামুথুম, অথবা তোমরা সবাই মারা গেছিলা। ওয়ান্তুম তানজুরুন, এমত অবস্থায় তোমরা বাকিরা এই 70 জনের বা মেইন জায়গায়, মূল জায়গায় গেছে, সরাসরি আমার কথা বলার সবাই তার যেতে পারে নাই, আর বাকিরা আশপাশে আসে না, ওই মূল জায়গায় হাস মানুষ এনে গেছে, যেখানে আল্লাহর সঙ্গে সরাসরি তুর পাহাড়ে, যেটা মূল জায়গা, যেখানে মুসা ইসলাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর সাথে কি বলে, এটা তো মকামে হাস, মকামে কি হাস, এই জায়গার মধ্যে 70 জন গেছিল। আর পাহাড়ের নিচে বা আশেপাশে বাকিরা সবাই তামাশা দেখতেছে না, এই ওয়ান্তুম তানজুরুন, এমত অবস্থায় তোমরা সেই দিকে চেয়ে রয়েছে। আচ্ছা, কি চেয়ে রয়েছে যে মা ওহা হাল্লা বিকুম, যা তোমাদের কাছে অর্পিত হচ্ছে, কারণ এই 70 জন তোমাদের লোক, তোমার ওদের কাছে অর্পিত হওয়া মানে আবদ্ধ, এটা অর্পিত হওয়া মানে ওদের কাছে সংগঠিত হওয়া, ওদের কাছে জানা সংগঠিত হচ্ছে, কিন্তু তোমাদের লোক বিদায়, তোমাদের প্রতিনিধি হয়ে গেছে বিদায়, ওদের উপর হওয়া মানে তোমাদের উপর হওয়া। এমত অবস্থায় তোমরা সবাই দেখে রয়েছিলা, মা ওহা হাল্লা বিকুম, যা তোমাদের নিকট কি হচ্ছে, সংগঠিত হয়েছে। এরপরে আবার মুসা ইসলাম আল্লাহর কাছে, ওরা সবাই, ওরা এলাকার মানুষ সবাই এলাকাতে কান্নাকাটি করলো, যা ওরা না বুঝে বেশি বাড়াবাড়ি করে ফেলছে, ওরা তো আমাদের প্রতিনিধি হয়ে গেছে, আমাদের প্রতিনিধি হয়ে আপনি একটু দোয়া করুন, আমরা সংশোধন হয়ে যাব। ওনাদেরকে আল্লাহ দোয়া করে আল্লাহর পক্ষ থেকে একটু চিন্তা করে নিন। তো মুসা ইসলাম দোয়া করলেন, সুম্মা অতঃপর বাস না, আমি আল্লাহ কি করে দিয়েছি, বাস মানে প্রেরণ করা, এখানে বাস না মানে আবার জীবিত করে, সুম্মা অতঃপর বাস না তুম, আমি তোমাদেরকে জীবিত করে দিয়েছি, জীবিত না তুম, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দিয়েছি, চিন্তা করে দিয়েছি, মিন বাদে মৌতিকুম, তোমাদের কেন, আল্লাহ যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করো, নেয়ামাতানা বিদারিকা, ওই নেয়ামাতানা বিদারিকা, তোমরা যেন নেয়ামাতানা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, বিদারিকা ওই, তোমরা যেন আমার ওই নিয়ামতের কি করো, শুকরিয়া আদায় করো। আলাইকুমুল গমামা, ওয়া খেয়াল করো, এরপরে খেয়াল করো, ওই লাখ মোটামুটি এতটুকু পর্যন্ত হয়ে গেছে। কমামুখী আগে যেটা ওই করেছিল বাসুরকে পূজা করা, এগুলো সব মোটামুটি এতটুকু পর্যন্ত সমাধান হয়েছে। এখন আল্লাহ তাদেরকে আদেশ দিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই বনিয়ামা এলাকা না, বনিয়ামা এলাকারই, এখানে অনেক ঘটনা আছে, এগুলো তোমরা বলে নিই একটু, আমি লম্বা সময়ের কারণে ঘটনাগুলো তোমাদেরকে বলতেছি না। বনিয়ামা এলাকা দুঃখ ছিল, এখানে
আদি আদি ছিল ওই এরিয়ার মধ্যে, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে আদি বসবাসকারী ছিল ওই তাদের পূর্বপুরুষ, বনী ইসরাইলের পূর্বপুরুষ, অর্থাৎ এই ইব্রাহিম ইসলাম থেকে শুরু করে এই ইসহাক আলাইহিস ইসলাম থেকে শুরু করে এই গোষ্ঠী এগুলো তাদের পূর্বপুরুষ। এরাই ওখানে কি ছিল? বসবাস ছিল। আদি পুরুষ ছিল বাইতুল মুকাদ্দাসের আশাবাসী। কিন্তু একসময় এক বনি আমার একা তার এক গোষ্ঠী তাদের উপর তাদেরকে হত্যা করে ওই জায়গাটা ওই শহরগুলো দখল করে দিচ্ছিল। তা আল্লাহ এখন মুসা ইসলামের উম্মতদেরকে এখন মোটামুটি তারা গোবাতুরের টানা হয়েছে, এগুলো থেকে নিষ্পত্তি পাওয়ার পর আল্লাহ তাদের উপর আদেশ করলেন যে যাও তোমরা বনি আমার একাই গিয়ে যুদ্ধ করে তোমাদের আদি পুরুষের যেটা বাসস্থান শহর দেশ এটা তোমরা দখল করে নাও, কি করে নাও? বিজয় করে নাও। এটা আল্লাহ তাদের উপর খরচ করলেন। তারা সেই দিকে রওনা হলো। সেই দিকে রওনা হওয়ার পর মুসা ইসলামের সাথে সেই দিকে রওনা হওয়ার পর বিশাল বাহিনী, মুসা ইসলামের উম্মতে বিশাল বাহিনী সেই দিকে রওনা হলো। এখন তারা প্রতিমধ্যে শুনতে পেল যে ওখানকার মানুষেরা এবং শাসকরা বড় তালিম, বড় শক্তিশালী, আমরা গেলে ওদের সঙ্গে কোনো টিকতে পারবো না। তো দেখো আল্লাহ যুদ্ধ করো, তোমরা যুদ্ধের কাজে যাবে, আমি আল্লাহ সাহায্য করবো। কিন্তু যাওয়ার আগে তারা ভীত হয়ে আর যেতে কি হচ্ছে না রাজি। তখন মাঝখানে নামক ওয়াদিয়ায় নামক একটা উপত্যকা, একটা কি উপত্যকা, এখানে তাদেরকে আল্লাহ আবদ্ধ করে ফেলতেন। আল্লাহর কথা মানতে না দেয়, ওখানে যাচ্ছে না দেয়। এটা একদম ওই রান মরুভূমি। সেখান থেকে তারা জায়গা তুলা, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ করছে না। একবার এদিক থেকে এদিকে যাই, মনে হচ্ছে এদিকে বের হতে পারবো, আবার এদিক থেকে এদিকে আসে, এদিকে এইভাবে ঘুরতে 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 ওই জায়গার মধ্যে 40 বছর, ওই বছর 40 বছর বের হওয়ার কোনো রাস্তায় তারা আল্লাহর সাথে। এই সময় আবার তারা অনেক সময় তওবা করেছিলেন শেষের দিকে হয়ে, আল্লাহ এখন আমরা যুদ্ধ করবো, এমন করবো তেমন করবো। তখন আল্লাহ তাদের উপর ওই রহমতের মেঘ আল্লাহ দিয়ে, যেহেতু এটা মরুভূমি এলাকা, এখানে তীব্র রূপ, যখন আল্লাহ তাদেরকে কি দিলেন? ছায়া দিলেন, ছায়ার ব্যবস্থা করলেন, মন্না সলওয়া দিলেন। আসো ওয়াজাল না, আমি আল্লাহ ছায়া দিয়েছি আলাইকুম তোমাদের উপর, আল গামামা আমি আল্লাহ তোমাদেরকে মেঘের কি দিয়েছি? না, আমি আল্লাহ ছায়া দিয়েছি আলাইকুম তোমাদের উপর, আল গামামা কিসের মেঘের ছায়া দিয়েছি। আই সাতার না কুম, আমি আল্লাহ তোমাদেরকে আবৃত করে ব্যক্তি বিসাহাবে মেঘের মাধ্যমে। আবার মেঘতে এমন মেঘ দিই নাই, ও মেঘ যদি এমন হয় রাতের চেয়েও বেশি অন্ধকার, ওই মেঘ যদি এমন হয় রাতের চেয়েও বেশি, অনেক সময় আমাদের বেশি মেঘ পাইলে ওরা দিনটা রাতের মতো হয়ে যায় না? এইরকম হলে কি আর নিয়ামত হবে? এখন এমন নিয়ামত, আলুও আছে, ছায়াও হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা বাতাসও মারতেছে, কত আরামদায়ক। এই সাকার না গুম, আমি আল্লাহ তোমাদেরকে আবৃত করেছি বিসাহাবে, কিসের মাধ্যমে? মেঘের মাধ্যমে। কোন মেঘ? আর রবিকে হালকা পাতলা খেয়াল করো, আমি তোমাদেরকে আবৃত করেছি এইরকম মেঘ দিয়ে, কিসের থেকে আবৃত করেছি? মিন হারিস শামসে, সূর্যের তীব্রতা হতে। ফিহে কোথায়? ফিহ নামক ময়দান, ওই ফিহে কোথায়? ফিহ নামক ময়দান, ঠিক আছে না? ও আনজালনা, এই খেয়াল করো, ফিহ নামক ময়দান, ও আনজালনা, আমি আল্লাহ নাযিল অবতরণ করেছি আলাইকুম তোমাদের নিকট, ফিহে ওই ফিহ নামক ময়দানে থাকাকালীন উপরে দিয়েছি মেঘ, আর এদিকে তোমাদের জন্য হানাফিনা পাঠাইছি আল মান্না ওয়াস সালওয়া, এগুলো বেহেশতি খাবার। এখানে কিছু তসরি করতেছে, হুমা আত কুরআন জবিন, ওয়া ওই মন্নন মানে তুরান জবিন মানে এটা কি আল করো, এটা হলো আল আসলুল আবিয়ত, সাদা মধুর নিয়ে সুস্বাদু খাবার, সাদা মধুর নিয়ে এটা একটু নরম জাতীয়, ওই আমাদের পায়েসের মতো এগুলো সাদা মধুর নিয়ে বড় সুমিষ্ট খাবার ছিল কে আলমন্না। এটা প্রতিদিন নির্দিষ্ট টাইমে তাদের কাছে খাবারগুলো চলে আসতো, সবাই খেয়ে তারা আতুরা হয়ে যেত। এত সুস্বাদু খাবার, এত পুষ্টিকর খাবার, এত কি খাবারের মধ্যে এনে দাঁতে দাঁত, দোকানে তো আর এটা দাম তো নাই। যদি খেয়াল করো, কুমা আর তুরান জবিন, ওই মন্নুনেটা কি তুরান জবিন, তুরান জবিন এটা কি হানা, আমরা তার তুরান জবিন তুগেও তো দেখি নাই, খাবো থেকে। তো এটা হলো কিরকম হাওয়া? এটা হলো আল আসরুল আবিয়ত, সাদা মধু দিয়ে এক ধরনের তরল সুস্বাদু খাবার।
পায়েস টাইয়ের মতোরই তরিকা করো হুমা আর তুলাঞ্জবিন। এটা হলো একটা হলো তুলাঞ্জবিন আর একটা হলো ওয়াত ফাইরুস সুমানি। ওয়াত ফাইরুস সুমানি কবুতরের থেকে একটু ছোট, ওই ছোটই পাখি থেকে একটু বড়। এক ধরনের ফাঁকি ছিল, এক ধরনের কি ওই ফাঁকির ওই জ্ঞানী এটাকে ফাঁকির মারি ফাঁকির ফাঁকিকে ফাঁকির পাখিকে বাধা করে। এটা দুই রেওয়ায়ত আছে। এক ধরনের রেওয়ায়ত হলো সন্ধ্যাবেলায় একটি জায়গায় ওই রকম হাজার হাজার পাখি আল্লাহর কাছ থেকে এসে যাইতো, তারাও অটোমেটিক দিয়ে এগুলো ধরতে পারতো, কারণ এগুলো তো পাঠাইছিল আল্লাহ তাদের জন্য। এগুলো ধরার জন্য তাদের কষ্ট হইতো না এই পাখিগুলো। তো তারা এগুলো রান্না করতো, আবার রান্নার উপকরণ আল্লাহ পাঠাচ্ছেন। এমন স্বাদ হইতো যে এটা অন্যরকম দুনিয়া খাবার না। এটা একটা রেওয়ায়ত। আর একটা হল না, এগুলো পাখি থাকাইতো, তারা ধরে রান্না করতে দিতে নয়, আল্লাহ নিজেই বেহেশত থেকে এগুলো রান্না করে তাদের কাছে। এটা হলো ওই আত্মাইরুস সুমানি। আত্মাইরুস সুমানি এটাকে এই যুগের মধ্যে তয়রে সুমানি বলতো। কি বলতো? কবুতরের চেয়ে একটু ছোট, চোরের আগে থেকে একটু ছোট, এক জাতীয় পাখি, বড় সুস্বাদু পাখি। ধরে ওয়াকিয়াল করো আল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের নিকট মন্না সালওয়া প্রেরণ করেছি। তুমি মন্না সালওয়াটা কি? হুমা আতুলাঞ্জবিন ওয়াতাইরুস সুমানি। ঠিক আছে না? ওই সুমানি এটা মিমের মধ্যে তসদিদ নয়, ওয়া সুমানি তা মিমের মধ্যে কি নয়? সুমানি নয়, সুমানি মিমের মধ্যে তসদিদও নয়, আবার মিমের মধ্যে ওয়া ওই মিমের পরে হামজাও নাই। ওই মিমের পরে কি নাই? হামজাও। ওই তাকফীফিল মিম। সুমানি তাগি করতেছে তাকফীফিল মিম। মিমের মধ্যে কি দেওয়া হবে? তকফীফ দেওয়া হবে, মানে তসদিদ দেওয়া হবে না। তারপরে ওয়াল কসরে শুধু আলিফ থাকবে রে, হামজা থাকবে না। শুধু আলিফ থাকবে রে, কি থাকবে না? হামজা থাকবে না। ওই ওয়াকিয়াল করো তকফীফিল মিমে, ওই সুমানির মধ্যে ওয়া মিম আছে না, এই মিমের মধ্যে তকফীফ হবে, মানে কি তসদিদ হবে না। তারপর একটা কি ওই ওয়াল কসরে, এবং কি হবে? শুধু আলিফ হবে রে, আলিফে মুকসুরা হবে রে, আলিফে মুকসুরা হবে না। বলে আসো বেতকফীফিল মিমে ওয়াল কসর। আচ্ছা ঠিক আছে। ওকুল না, এই ওকুল না, আমি আল্লাহ তোমাদেরকে বলেছিলাম, এই হানাগুলো দেওয়ার পর তোমাদেরকে বলেছিলাম কুলু, তোমরা খাও, মিন তাইয়্যিবাতে মা, ওহার পবিত্র রিজিক হতে, ওই পবিত্র রিজিক হতে, মিন তাইয়্যিবাতে মা, ওই পবিত্র রিজিক হতে তোমরা খাও, রাযাকনাকুম, যা আল্লাহ আমি তোমাদেরকে রিজিক হিসেবে দিয়েছি। ঠিক আছে না? আসলে এই আবার আল্লাহ কিছু এবার আল্লাহ যেমন দিয়েছেন, কিছু এবার মাহবুব রেখেছেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে মুসা ইসলাম তাদেরকে বলেছিলেন কি ওয়ালা তাতাহিরু, মাতা হলো দখরু, বাবে এফতিয়াল, বাবে এফতিয়াল, বাবে এফতিয়ালের তাইটা তাল হয়ে তার ভিতর কি হয়ে গেছে? ওয়ালা তাতাহিরু, দখরুন মানে জমা করে রাখা, ওয়ালা তাতাহিরু খবরদার জমা করে রাখবে না। আমি আল্লাহ প্রতিদিন ফেরেশতারা খানা বানাবো, তোমরা টাটকা টাটকা খাবার খাবে, আবার জমা করে রাখবে না। ওয়ালা তাতাহিরু, তোমরা কি করে রাখবে না? জমা করে রাখবে না। এটা আল্লাহ তাদেরকে নির্দেশ দিয়েছিলেন। ফাকাফারু, তারা অস্বীকার করেছে। আল্লাহকে বলে দিয়েছিলেন তোমরা জমা করে রাখবে না। এখন তারা চিন্তা করতে লাগলো এই সুস্বাদু খাবার তো এখন পর্যাপ্ত পরিমাণ খাচ্ছি, সবগুলো খাওয়া দরকার নাই, কিছু কিছু রেখে দিয়ে আবার বন্ধ হয়ে গেলে, কিছু কিছু রেখে দিয়ে আবার কি এখন নিজেরাই বন্ধ করে ফেলতে পেরে, ও নিজেরাই কি করে ফেলতে পেরে? বন্ধ করে ফেলতে পেরে। কারণ তাওয়াক্কুল যখন উঠে যায় তখন আর নিয়ামত থাকে না। এই তাওয়াক্কুল যখন উঠে যাবে তখন আর নিয়ামত থাকবে না। তোরে ওয়ালা তাতাহিরু, তোমরা জমা করে রাখবে না। ফাকাফারু, তারা অস্বীকার করেছে আর নিয়ামতা, নিয়ামতকে, ওয়াত্তাহারু, এবং এই ওয়াত্তাহারু তারা কি করেছে? এটা আসলে ছিল ইদি তাহারু, আসলে কি ছিল? ইদি ওয়াত্তাহারু, তারা জমা করে রেখেছে, তারা জমা করে রেখেছে। ফাকুতিয়া মিনহুম, তাদের থেকে ওই খাবারটা কর্তন করে দেওয়া হয়েছে। ফাকুতিয়া মিনহুম, যখন আল্লাহর হুকুম অমান্য করেছে তখন সেটাকে কি করে দেওয়া হয়েছে? বন্ধ করে দেওয়া হয়েছে। ফাকুতিয়া মিনহুম, তাদের থেকে কি করে দেওয়া হয়েছে? রিজিক বন্ধ করে দিয়েছেন। এটা কি দুষ্টি আল্লাহ করেছেন না নিজেরা করেছে? ওয়ামা যালামুনা, ওয়ামা যালামুনা বিযালিকা, ওয়ামা যালামুনা, তোমরা আমার ক্ষতি করো নাই। এই ওয়ামা যালামুনা, তারা আমার ক্ষতি করে নাই। বিযালিকা ওয়া দ্বারা, ওয়া তারা
খানাতে বন্ধ করে দিয়েছে, এটা দ্বারা কি না খানাতে জমা করে রেখেছে, আমার আদেশ অমান্য করেছে, ওনার দ্বারা কি তারা আমার ক্ষতি করেছে? ওয়ামা জলামু না, তারা আমার ক্ষতি করে নাই, বিজারিকা উহা দ্বারা, ওয়ালাকিন কিন্তু কানু আনফুসাহুম ইয়াজলিমুন, আই কানু ইয়াজলিমুনা আনফুসাহুম, তারা নিজেরাই নিজেদের উপর কি করতেছে? অত্যাচার করতেছে, জুলুম করতেছে। কেন কেন তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করতেছে? কেন? লিয়ান্না ওয়াবালাহু, এই লিয়ান্না ওয়াবালাহু, কেননা ওহার ওয়াবাল, ওয়াবাল মানে পরিণাম, ওহার অবাল, ওহার মানে আদেশ অমান্য করার অবাল, এই ওহার মানে কি? আদেশ অমান্য করার অবাল, অথবা জুলুম করতে পারো, জুলুমের অবাল। লিয়ান্না ওয়াবালাহু, কেননা আদেশ অমান্য করার কি? ওই আদেশ অমান্য করার অবাল, পূর্বটা জুলুম করতে পারো, অথবা জুলুমের অবাল, এটা আলাইহিম, তাদের উপরে বর্তায়। ওয়া অবাল মানে পরিণাম, এগুলো আগে পড়ছো। লিয়ান্না ওয়াবালাহু, কেননা তাদের জুলুমের ওই অবাল, এটা আলাইহিম, তাদের উপরে, এটা কোনো আমি আল্লাহর উপর নয়। ওইস কুলনা লাহুম বাদা হুরুজিহিম মিনাত-তি, ওইস স্মরণ করুন, কুলনা যখন আমি আল্লাহ বলেছি, লাহুম তাদেরকে, বাদা হুরুজিহিম তাদেরকে বের করার পরে, মিনাত-তি, এই 40 বছর এভাবে চলে গেছে, শেষ পর্যন্ত তারা তওবা বিল্লাহ করে রাজি হয়েছে। আল্লাহ এখান মুহেতানকে বললেন, এখানে যদি আমরা সংশোধন না হই, 40 বছর তো হারাই ফেলছি, এখনো বের হওয়ার রাস্তায় পাচ্ছি না। 40 বছর থাকলেও আর বের হওয়ার রাস্তা, কারণ খাইলে তো আগেই ভাইতাম, 40 বছরে যে জিনিস পাওয়া হয় না, সেই জিনিসকে আপনি জিজ্ঞেস করে পাওয়া যাবে, তাহলে এখান থেকে বের হওয়ার আর সুযোগ নাই, এখানে আমাদেরকে মরে কি হয়ে যেতে হবে, এখানেই শেষ। তো তখন তারা শেষ পর্যন্ত তওবা বিল্লাহ করে, ঠিক আছে আমরা আল্লাহ যেটা বলছেন সেটা আমরা করবো, সেটা আমরা করবো। তখন মুসা ইসলাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাদেরকে যাওয়ার রাস্তা খুঁজে দিলেন, বের হওয়ার রাস্তা কি করে দিলেন? খুঁজে দিলেন। এখন খেয়াল করো, ওই স্মরণ করো, কুলনা যখন আমি আল্লাহ লাহুম করেছিলাম, লাহুম তাদেরকে, বাদা হুরুজিহিম তাদেরকে বের হওয়ার পরে, মিনাত-তি, ময়দান থেকে তারা বের হওয়ার পরে আমি যখন তাদেরকে বলেছিলাম, উদখুলু তোমরা প্রবেশ করো, হাযিহিল কারিয়াতা, ওই গ্রামের, যে গ্রামের কথা আগে বলেছি, বাইতুল মুকাদ্দাস, যেখানে আমার একা পুত্র বসবাস করে, তোমরা সেই শহরে প্রবেশ করো। বাইতাল মুকাদ্দাস, ওয়াল কারিয়া মানে কি? বাইতাল মুকাদ্দাস, উদখুলু তোমরা প্রবেশ করো, হাযিহিল কারিয়াতা, এই গ্রামে, বাইতাল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাসে তোমরা প্রবেশ করো। কেউ কেউ এটাও বলেছেন এটা বাইতুল মুকাদ্দাসের এরিয়া না, এটা হলো মকামে আরিফ, মকামে আরিফ। এগুলো তো আমরা ওইদিকে গেলে জানতে পারবো। এখনো তোমরা ভূগোলের মধ্যে মকামে আরিফ কোথায়, এগুলো তোমরা বের করতে পারবে, ইতিহাসের মধ্যে অনেক পাবে। তবে খেয়াল করো, অধিকাংশ রেওয়ায়েতের মধ্যে সেটা হলো করিয়া হলো বাইতুল মুকাদ্দাস, আর কোনো রেওয়ায়েতের মধ্যে এটাও আছে, এটা মকামে আরিফ, মকামে আরিফ। তোমরা প্রবেশ করো, হাযিহিল কারিয়াতা, এই গ্রামে, সেটা হলো বাইতুল মুকাদ্দাস, আও আরিহা, ফাকুলু তোমরা হাও, মিনহা সেখান থেকে, হাইসু শিইতুম। এখন তারা খেয়াল করো, আল্লাহর কথা মেনেছে, আল্লাহ তাদেরকে জিনিসটা সহজ করে দিয়েছেন, তারা খুব সহজে এখানে বিজয় হয়ে গেছে। এখন আল্লাহ তাদেরকে বললেন, ঠিক আছে তোমরা এখানে প্রবেশ করো এবং এখানে তোমরা বসবাস করো, তোমাদের যা ইচ্ছা তা হাও, ফাকুলু তোমরা হাও, মিনহা সেখান থেকে, হাইসু শিইতুম যা তোমরা চাও, রগাদান স্বাচ্ছন্দ্যে, তোমরা সেখান থেকে যা ইচ্ছা হাও, কিসের মাধ্যমে? স্বাচ্ছন্দ্যে তোমরা সেখান থেকে হাও। রগাদান মানে আই ওয়াফিয়া, ওই রগাদান মানে কি? আই ওয়াফিয়া, লা হাজারা ফিহে, সেখানে কোনো ধরনের কিনায় বাধা নাই। তবে ওয়াদুহুল কাবা, এখানে বাইতুল মুকাদ্দাসের যে বাব আছে, এই বাইতুল শহরে যেটা দরজা আছে, ওয়াদুহুল কাবা, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো, আই বাবা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে, অথবা শহরের দরজা দিয়ে তোমরা কি করো? প্রবেশ করো। সুজ্জাদান হিসেবে, ওয়া সুজ্জাদান হিসেবে, এই সাজিদুলের বহু বছর না সুজ্জাদ, এই সাজিদুলের বহু বছর না সুজ্জাদ, সুজ্জাদান, সুজ্জাদান মানে আই মুনহানি, এই গেল করো, আই মুনহানিনা, মুনহানিনা, মুনহানিনা মানে ওই ঝুঁকা অবস্থায়, ঝুঁকা অবস্থায় তোমরা বাইতুল মুকাদ্দাসে ঝুঁকা অবস্থায় তোমরা কি করো? যেহেতু সেখানে অনেক
নবীনের বাজারে পাক আছে, এটা একটা বরকত পণ্ডিত স্থান, এটার সম্মানার্থে তোমরা ঢুকে সেখানে কি করো, প্রবেশ করো। খেয়াল করো, বাবা তোমরা দরজা দিয়ে প্রবেশ করো, আই বাবা হা বাইতুল মুকাদ্দাসের এই দরজা দিয়ে বা শহরের দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। সুজ্জাদান, এই দুটা অবস্থায়, কি অবস্থায়, মানে এটা মুনহিনা ওই গা থেকে হবে জানি বাবে ইনফিয়াল না ইনফিয়াল, ওই মাটা হলো হানিউন হবে জানি, হানিউন মাটা হলো হেনার, আর হেনা আগে পাইছো, আর হেনা ঢুকে দেওয়া, বলি মুনহিনা ধরো বাপ ইনফিয়াল, ওই মুন না লাগো মুন ফাতিলুন না, বলে মুন হানিনা হবে, এটা হানিউন তো ওই এটা মাটা হলো হানিউন আর হেনা, বলে বাপ হলো বাবে এমপিয়াল, বলে মুন ফাতিলুন না, বাপ এমপিয়াল থেকে মুন ফাতিলুন না, বলে মুন হানিনা, মুন হানিনা হবে তো, বাবে মুন ফাতিলিনা, মুন ফাতিলিনা, মুন হানিনা বলো, ঠিক আছে। সুজ্জাদান, তোমরা ওয়াসিদাকারী অবস্থায় প্রবেশ করো। মুন হানিনা কি ওয়া সুজ্জাদানের ব্যাখ্যা করতে দিলে মুন হানিনা কি হিসেবে তোমরা দুটা অবস্থায় প্রবেশ করো, ওয়া দুটা অবস্থায় কি করো, প্রবেশ করো। তারপরে ওকুলু ওয়া তোমরা দুটা অবস্থায় প্রবেশ করো, তারপরে ওকুলু বা বাইতুল মুকাদ্দাসের দরজা দিয়ে প্রবেশ করার সময় তখন তোমরা বলবে, কি বলবে, হিত্তাতুন মানে ক্ষমা, হিত্তাতুন মানে কি, তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবে হিত্তাতুন ক্ষমা, তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবে কি ক্ষমা, অর্থাৎ যা পাপ তোমরা একের পর এক করে যাচ্ছ এগুলোর জন্য ক্ষমা। তো মাঝখানে বলতে ওগুলো তোমরা বলো, কি বলবে, মাসআলাতুনা হিত্তাতুন, মাসআলাতুনা আমাদের চাওয়া, ওই মাসআলাতুনা আমাদের চাওয়া হলো হিত্তাতুন কি ক্ষমা, অর্থাৎ তোমরা প্রবেশ করার সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে প্রবেশ করবে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে কি বলে ওকুলু হিত্তাতুন, আই মাসআলাতুনা হিত্তাতুন আমাদের চাওয়া হলো কি ক্ষমা, আই অর্থাৎ আয় আল্লাহ তুমি ক্ষমা করে দেবে, আন্না আমাদের থেকে, হটায়া না আমাদের গুনাহগুলো, তোমরা আমাদের থেকে আমাদের গুনাহগুলো কি করে দেবে, ক্ষমা করে দেবে। আয় অর্থাৎ আন্তা তুমি ক্ষমা করে দেবে, আন্না আমাদের থেকে, হটায়া না আমাদের না গফির লাকুম, তোমরা আমাদের দোয়া, তোমরা যখন এটা বলবে না গফির আমি আল্লাহ ক্ষমা করে দেব, ওই আমি আল্লাহ কি করে দেব, ক্ষমা করে দেব, লাকুম তোমাদের জন্য। তোমরা যখন এটা বলে যখন প্রবেশ করবে, আমার আদেশ যখন পালন করবে, আমি তোমাদেরকে কি করে দেব, না গফির লাকুম, না গফির লাকুম আমি আল্লাহ তোমাদেরকে কি করে দেব, ক্ষমা করে দেব। আচ্ছা, এটা হলো মশহুর রিওয়ায়াত, এটা হলো কি মশহুর রিওয়ায়াত, বলে মশহুর কেরাত, ওফি কেরাতি ও আরেকটা কেরাতের মধ্যে খেয়াল করো, এটা তো মশহুর কেরাত, না গুফির লাকুম, না গুফির জমা মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ তোমাদেরকে কি করে দেব, ক্ষমা করে দেব, ঠিক আছে। যদি ওফি কেরাতি আরেকটা কেরাতের মধ্যে আসলে বিয়ায়ে, দেখো, আর এখানে না গুফির নুন দিয়ে আবার আরেক কেরাতের মধ্যে আসলে এটা আরো করি, ওফি কেরাতিন আরেকটি কেরাতের মধ্যে বিয়ায়ে, ঠিক আছে না, ওয়া তায়ে আরেক কেরাতের মধ্যে কি তা দিয়ে, তারপরে মবনিয়ান ওয়া খেয়াল করো, মবনিয়ান এমন অবস্থায় সিয়াটাকে বেনা করা হয়েছে লিল মফউলে আই লিল মজহুলে, লিল মফউলে মানে কি ওয়া, যখন ইয়া দিয়ে ভরা হবে অথবা তা দিয়ে ভরা হবে তখন সিয়াটা হবে মজহুল, তখন সিগাটা হবে দেখি ওয়া একটা কেরাত আছে না গুজরি ডাকো, এটা মশহুর, এটা মধ্যে সিগা মাল, সিগা কি আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। এক কেরাতের মধ্যে আছে যে আর কেরাত আছে তা দিয়ে, আবার কোন অবস্থায় কিন্তু সিগাটা এটা মজহুল, তাহলে হবে যে ইউগুফার লাকুম ওয়া ইউগুফার লাকুম তোমাদেরকে কি করে দেওয়া হবে, তারপরে তোমাদের জন্য কি করে দেওয়া হবে, ক্ষমা করে দেওয়া হবে। হতায়াকুম, ওই হতায়াকুম হবে তাদের কি নায়েবে ফাইল, ওয়া হতায়াকুম হয়ে যাবে কি তাদের নায়েবে ফাইল। তাহলে এখন খেয়াল করো, ওয়া
তোমরা এখানে প্রবেশ করার সময় তোমরা বলবে ক্ষমা, যদি না গফির লাকুম, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা করে দেবো, খতায়াকুম, তোমাদের গুনাহ কি, ঠিক আছে না? এটা মশহুর কেরাত। তারপর ওফি কেরাতিন, এক কেরাতের মধ্যে আছে বিদিয়ায়ে, ইয়ার সাথে, আর কেরাতে আছে ওয়া তায়ে, তায়ের সাথে, মানে ইউগুফার হুগুফার, ইউগুফার হুগুফার, দুটো আছে। লিল মফু ওয়া মবনিয়ান, এই মবনিয়ান, এমন অবস্থায় সিগাইটাকে কি করা হবে? বেনা করা হবে। ওই সিগাইটাকে কি করা হবে? বেনা করা হবে। লিল মফুলে, ওই এমন অবস্থায় সিগাইটাকে বেনা করা হবে মফুলের জন্য। মফুল মানে কি? মজহুরে নেই, সিগাইটাকে বেনা করা হবে মজহুরের জন্য, কারণ মফুল মজহুর এক, মারুফ ফাইল, এই মারুফ ফাইল এক, মফুল মজহুর এক। এখন খেয়াল করো, এই মুফতিল মফুরে ফিহিমা, উভয়ের মধ্যে, উভয়ের মধ্যে মানে ইয়ার মধ্যে তার মধ্যে, ইয়ার মধ্যে তার মধ্যে সিগাইটাকে মফুরের জন্য কি করা হবে? ঠিক আছে না? মানে খেয়াল করো। আচ্ছা কেন ওয়াসানাতিদুল মুহসিনিন, এবং যারা আরো মুহসিন, ওয়া মুহসিন মানে যারা বিনয়ী, এই যারা কি বিনয়ী, আমি আল্লাহ তো তোমাদেরকে বলছি তোমরা এখানে প্রবেশ করো, যুগে প্রবেশ করো, প্রবেশ করার সময় ক্ষমা চেয়ে চেয়ে বলি ক্ষমা করে দেবো। এরপরে আরো কতগুলো আমি আল্লাহ যেটুকু বলছি, কিন্তু অনেকে একবার লজ্জিত হয়ে যায়, দুষ করে যদি যায় বেশি লজ্জিত হয়ে যায়, বেশি বিনয়ী হয়ে যায়, এরকম আছে না? ওয়া আমরা সবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে সবাই ক্ষমা চাচ্ছি জীবনের গুণা থেকে, কারোর কাছে তেমন সুখের পানি টানি নাই, এমনি ক্ষমা চাচ্ছে। আর কতগুলো আছে রে সুখের পানিয়ে পিপা সাইকেল পেতে, তো দুজনের বিনয়ী কি একরকম? দুজনের তো ক্ষমা খাচ্ছে, আল্লাহ ক্ষমা খাচ্ছি, একজনের ক্ষমা খাচ্ছে, কিন্তু কোনো ভয় নাই, বিধি নাই, বা কোনো লজ্জা নাই, সুখ দিয়ে কোনো পানি আসতেছে না, আরেকজনের সুখের পানিয়ে পিপা সাইকেল পেতে, তোর ওর মধ্যে বিনয়ী বেশি কিনা? এখন তারা প্রবেশ করতেছে, ক্ষমাতে এতে প্রবেশ করতেছে, কিন্তু প্রত্যেকের অন্তর পার্টি নয় একরকম। আল্লাহ বলতেছেন ওয়াসানাতিদুল মুহসিনিন, ওয়াসানাতিদু, আমি আল্লাহ অতি সত্তর বাড়িয়ে দেব, আল মুহসিনিনা, যারা মুহসিন, যারা কি বেশি বিনয়ী, বিতওয়াতে ইবাদতের মাধ্যমে, ও যারা ইবাদতের মাধ্যমে তোয়াতের মাধ্যমে বেশি বিনয়ী, এই সমস্ত বিনয়ীদেরকে আমি আল্লাহ কি করব? বাড়িয়ে দেব সাওয়াবান, ক্ষমা তো হবে হবে, আরো সাওয়াব বেড়ে যাবে। ওয়া ক্ষমা তো হবে হবে, আরো কি হয়ে যাবে? আরো সাওয়াব বেড়ে যাবে। ফাবাদদালাল্লাযীনা যালামু মিনহুম কওলান গায়রাল্লাযী, ফাবাদদালা, আগে তাদেরকে আল্লাহ কি বললেন? তোমরা এখানে যুগে প্রবেশ করবে, আর প্রবেশ করার সময় কি বলবে? এটা বলবে, ঠিক আছে না? কিন্তু বাবার দ্বারা তারা কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, যালামু, যারা জুলুম করেছে, যারা অবিচার করেছে, মিনহুম, তাদের থেকে যারা অবিচার করেছে, তারা পরিবর্তন করে দিয়েছে। কাকে পরিবর্তন করে দিয়েছে? কওলান, কওলকে, ওয়া আল্লাহ যেটা বলতে বলছেন সেই কওলকে তারা পরিবর্তন করে দিয়েছে। আর গায়রাল্লাযী, ওহা ব্যতীত, ফিরা লাহুম, যা তাদেরকে বলা হয়েছে, ওয়া যা তাদেরকে বলার জন্য যা বলা হয়েছে, এইটা পরিবর্তে আরেকটা বলে তারা কওলকে কি করে ফেলছে? পরিবর্তন করে। এই বাবার দ্বারা পরিবর্তন করে দিয়েছে। আল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, যালামু, যারা প্রবেশ করেছে, না জুলুম করেছে, মিনহুম, তাদের থেকে তারা পরিবর্তন করে দিয়েছে কওলান, কাকে কাকে? কওলকে, গায়রাল্লাযী, ওহা ব্যতীত, ফিরা লাহুম, যা তাদেরকে বলা হয়েছে। খেয়াল করো, তারা কি বলেছিল? আল্লাহ তাদেরকে বলছেন যে তোমরা বলো হিক্কতুন, আল্লাহ তাদেরকে বলছিলেন যে তোমরা বলো হিক্কুন, হিক্কুন মানে হটিয়ে দেওয়াই, আল্লাহ ক্ষমা করে দেন। তারা বললো যে ফাকালু, তারা বললো হাব্বাত, ওয়া মিলাইয়া বলছে, আবার এমন অন্য কথা বলছে না, কিন্তু মিলাইয়া বলছে। তারা বলছে যে ফাকালু, তারা বলছিল হাব্বাতুন ফি শারাতিন, হাব্বাতুন ফি শারাতিন, অর্থাৎ তারা বলছে শারাতুন মানে জব, জবের দানা, জবের দানা। তারা বলছিল দেখি একটু ব্যতিক্রম করে আল্লাহর শব্দ ওজন ঠিক রেখে তারা হিক্কাতুন বলে নাই, হাব্বাতুন, হাব্বাতুন। ওই তারা বলছে কি হাব্বাতুন, তারা হিক্কাতুন বলে নাই, কি বলছে রে? হাব্বাতুনটা কোথায় আছে রে? কি শারাতিন, জবের মধ্যে, জবের মধ্যে যে হাব্বাতুন দানা আছে, তারা হিক্কাতুন না বলে হাব্বাতুন বলছে। ওই দেখো না, বনি চাই তো ওরা বড় শয়তান না, ওরা তো বড় রাস্তা ছিল। আল্লাহ বললেন হিক্কাতুন বড়, আর তারা বলছিল দেখি হাব্বাতুন, তারা বলেছিল হাব্বাতুন।
হাব্বাতুনটা কোথায় আছে? সারাদিন কোথায়? টবের মধ্যে। ওই টবের যে দানা আছে এটাকে আরবিতে হাব্বাতুন বলে। তারা বলতো যে তারা প্রবেশ করার সময় হিদ্দাতুন না বলে উদনটা মোটামুটি ঠিক রেখে মানে আল্লাহকে বুক দিচ্ছে রে এই শয়তান বলে আল্লাহর। আর ওরা সহজে আরেকজনের কথা মানতে চাইতো না, সহজে আরেকজনের কথা এই জন্য মানতেও মনে থাকছে না। এই জন্য তারা কি করলো, এমন এক কৌশল করলো যেন বুঝতে ওইটা বোঝা যায়, যেন বুঝতে। আমাদের মধ্যে অনেকে অহংকারী আছে, অহংকারী আরেকজনকে সালাম দেওয়ার সময় আসসালামু আলাইকুম, এটা এটা কি সালাম নাকি সাম? সালাম বলে তো মৃত্যু বলে। আমাদের মধ্যে অনেকে ওই অহংকারের কারণে সুন্দর করে সালাম এটা মুখ দিয়ে বের, সালাম এটা মুখ দিয়ে কি হয় না, বের হয় না। তখন কি বলে আসসালামু আলাইকুম এরকম করে একটা বলে। ওদের অবস্থাও সেরকম। তারা প্রবেশ করার সময় কি বলেছে? হাব্বা ফি সার ওয়াদা হালু, এবং তারা প্রবেশ করেছে। ওয়া তাদেরকে আল্লাহ কি বলেছিলেন? তোমরা ঢুকে প্রবেশ করো, তোমরা তাদিমান, তোমরা তাদিমান কি করো? ঢুকে প্রবেশ করো। কিন্তু তারা কি করছিল? আল্লাহ যেটা বলছেন আল্লাহর কথা মানবে কেমনে? তারা তো কথা মানার লোক না। তারা কথা মানার লোক না, অহংকারী শয়তান উগ্র টাইপের মানুষ। তো উগ্র টাইপের মানুষরা কি কথা মানে? এই জন্য ওরা কি করলো? এমন ভাবে কাজ করলো, নিজেদের নিতম্ব আছে না, নিজেদের নিতম্বর উপর পর করে নিজেদের উঠে যায় নাই। আমরা অনেক সময় এরকম হয়ে যায় নাই, বসেও থাকি না, দাঁড়িয়েও থাকি না। বসা রুকু থেকে নিচে নামিয়ে দিবি, রুকু থেকে নিচে নামিয়ে দেয়, আবার মাঝে বসে দেয় না, হাঁকে এরকম পূজাই দিয়ে নিতম্বের উপর পর করে একটু নিচে নামে দেয় না। ওই নিজে কি করি, ওই ব্যায়াম করার সময় দেখো না এরকম করে একটা ব্যায়াম করে না, যেটা বসাও না রুকুও না, তার মাগামাগি। ওই এভাবে নিতম্ব আমাদের দুই পাকে হাড়ুকে এভাবে উপরে করে দিয়ে নিতম্বকে নিচে নামিয়ে দিয়ে নিতম্বের উপর কি করে আবার নিতম্বটা মাটির সাথে লাগে না, নিতম্ব বাইরে গাড়ি মরে গেল এটা মাটির সাথে। তো ওরাও নিতম্বের উপর ভয় করে নিচু হয়ে ঢুকে দেয় নাই। মাথা ঠিক আছে, মাথা এরকম ভয় নাই, মাথায় বাবা আছে, তবে হাই 5 ফুট থেকে 3 ফুট হয়ে গেছে দেখি। ওই উচ্চতা 5 ফুট থেকে কি হয়ে গেছে রে? উচ্চতা 5 ফুট থেকে 3 ফুট হয়ে গেছে। তোরে খেয়াল করো শয়তানের বাচ্চারা। তারপর ধরো আচ্ছা খেয়াল করো ওই বই কথা দাঁড়াই ফেললাম। তারা প্রবেশ করেছে, তারা প্রবেশ করেছে। এটা কি ওই ইয়াস খাবুনা পর করে এই দাহাবুন মাতা দাহাবুন ইয়াস খাবুনা, তারা প্রবেশ করেছে ইয়াস খাবুনা কি করে পর করে আলা আসাহিহিম, নিজেদের নিতম্বের উপর, নিজেদের নিতম্বের উপর তারা পর করে কি করেছে? প্রবেশ করেছে। ঠিক আছে না? মুখ দিয়ে বলতে দে হিদ্দাতুন না বলে কি বলছে? হাব্বাতুন। আর আল্লাহ যে বলতেন তোমরা সূর্যাদান অবস্থায় ঢুকে প্রবেশ করো, তারা কি করছে? নিতম্বের উপর পর করে একটু নিচু হয়ে তারা তারপর প্রবেশ করেছে। আল্লাহর কথা কি মানছে? আল্লাহর কথা মানে নাই। ফাআনজালনা, আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর আল্লাহ দিনা ওই সমস্ত লোকের উপর জালামু, এরা কি করেছে? জুলুম করেছে। ফিহে এই ওহার মধ্যে মানে ওই ফিহে মানে ওই জায়গায় এলি ফি দালিকাল মাকাম দি, ওই জায়গায় যারা ওয়া খেয়াল করো তো। আচ্ছা জালামু ফিহে, আচ্ছা চলো ফিহে মানে আবার করো, ফিহে মানে আবার করো। আচ্ছা ফিহে মানে এই আবার ফাআনজালনা, আমি আল্লাহ কি করেছি? অবতরণ করেছি আর আল্লাহ দিনা। আচ্ছা কেমন খেয়াল করো তো, আর আল্লাহ এই আল্লাহ দিনা এটা আগে গেছে কিনা দেখো তো। ফাবাদদালাল্লাযীনা যালামু ওয়া ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম। ঠিক আছে না? ফানদালনা আলাল্লাযীনা, এখানে আলাল্লাযীনা তো আগে বলছে, আবার আল্লাযীনা আবার জিকির করার দরকার কি? এখানে তো আলাইহিম বললে হয়ে যাইত। এই আল্লাযীনা আগে গেছে না? আল্লাযীনা আগে গেছে, তো দ্বিতীয়বার কি আবার আল্লাযীনা আনে? যা যাইরুন, যা যাইরুন, কমা যাইরুন, আমরা কি এবার বলি যা যাইরুন কমা, যা যাইরুন কমা, জমিদারে বলি, তুমি এভাবে বলবে নাকি? যা যাইরুন কমা যাইরুন, এবার বলবে? তুমি কি বলবে রে? যা যাইরুন এটা না বলবে। তা আল্লাহ তো আল্লাহ দিন আগে বলছেন একই আয়াতের মধ্যে, এরপরে তো আল্লাহ বলবেন যে ফাআনজালনা আলাইহিম। আবার আল্লাহ দিনা উল্লেখ করলেন কেন? আবার আল্লাহ দিনা উল্লেখ, জমির উল্লেখ না করে মর্দা কেন উল্লেখ করলেন? ওই জমির উল্লেখ না করে, এটা তো মকামে জমির, ওই এটা কি? এটা মকামে মর্দা নয়, মকামে জিকির নয়, এটা মকামে জিকির
নয়, এটা মকামে তুমি খেয়াল করো। ফাআনজালনা, আমি আল্লাহ অবতরণ করেছি আলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের উপর যালামু, যারা কি করেছে, জুলুম করেছে। কি হে, এই জায়গার মধ্যে ওয়াবু জাহের, জাহেরকে রাখা, জাহেরকে আল্লাযিনা, জাহের না, দেখিন না, এটাকে রাখা মৌরিয়াল মুসমেরে, মৌরিয়াল, আচ্ছা মুসমার বলো, মুসমার, মৌরিয়াল মুসমার, জমিনের জায়গায়, জমিনের জায়গায় জাহেরকে রাখা, এটা হলো মুবালাগাতুন, এটা হলো মুবালাগা কি তকবিহে শানিহিম, তাদের অবস্থার কি বোঝানোর জন্য। ওই তকবি মানে এটা কি আর কি, কবি থেকেরই, মানে তাদের অবস্থাতে বেশি খারাপ, তাদের অবস্থাতে নিকৃষ্ট, নিকৃষ্ট, অর্থাৎ তাদের চরিত্রতে বেশি খারাপ, তারা বেশি অবাধ্য। এইটা মোবারকা দুটানোর জন্য আল্লাহ আবার কি করছেন, যে আল্লাহ আর দেখো এইগুলো হলো আল্লাহর কালামের বলাগত ফসাহত, এগুলো হলো কি আল্লাহর কালামের বলাগত, এইটাই হলো এজাজুল কোরআন। এগুলো হলো কি এজাজুল কোরআন, কোরআনেতে কি বানিয়ে দে, এজাজ বানিয়ে দে। বলে খেয়াল করো, ফাআনজালনা, আমি আল্লাহ অবতরণ করেছি আলাল্লাযিনা, ওই সমস্ত লোকদের উপর যালামু, যারা বিচার করেছে, তারা অন্যায় করেছে, আমি আল্লাহ তাদের উপর অবতীর্ণ করেছি। ফিহে, এই জায়গার মধ্যে ওয়াদু জাহেরে, জাহেরকে রাখা মৌরিয়াল মুসমারে, জমিনের স্থানে, এটা হলো মুবালাগাতুন, এটা বেশি বুঝানো কি কবি তকবিহে শানিহিম, তাদের অবস্থার নিকৃষ্টের উপর, তাদের অবস্থার নিকৃষ্টের উপর। রিজিদান, ওই রিজিদান হলো আনজালনা ফেরের মুফুরেরই, আনজালনা ফেরের মুফুর, আমি আল্লাহ তাদের উপর কি করেছি, অবতীর্ণ করেছি। রিজিদান, রিজিস, রিজিসটা কি, আযাবে তাউন, আযাবে তাউন, আল্লাহ হেফাজত করুন। কিছুদিন আগে আমাদের এখানে একটা করোনা নাম দিয়ে একটা ভাইরাস এসেছে না, তাউন, তাউন এই মহামারী, এইরকম একটা আগের যুগের একটা মহামারীর নাম, মহামারীর নাম। কেমন মহামারী দেখবে তো, এই মহামারীর নাম ছিল রিজিস, নাম ছিল, আমি আল্লাহ তাদের উপর রিজিস নামক মহামারী কি করেছি, অবতীর্ণ করেছি। তারা যেমন এভাবে আমার আদেশকে অমান্য করেছে, আমি আল্লাহ তাদের জন্য অবতরণ করেছি রিজিস দান। কি অবতরণ করেছি, রিজিস অবতরণ করেছি। তো রিজিস এটা কি, আযাবান তাউরান, এটা হলো আযাবে তাউর, মহামারী আযাব। মিনাস সামায়ে, থেকে অবতরণ করেছি, আসমান থেকে অবতরণ করেছি। কেন 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 এই রিজিস নামক এই মহামারী কেন অবতরণ করেছি, কেন বলো না, বিমা ওহার কারণে। কানু ইয়াফসুকুন, তারা কি করতো, ইয়াফসুকুন, আদেশ অমান্য করারি, তারা কি করতো, আদেশ অমান্য করতো, সীমা লঙ্ঘন করতো। বিমা ওহার কারণে, যে কানু ইয়াফসুকুন, তারা কি করতো, আদেশ অমান্য করতো। আই বেসবাবে ফিসকিহীন, তাদের অবাধ্যতার কারণে, তাদের গুনাহের কারণে। তো আবার তফসির করতেছে আই হুরুদিহীন, তাদের বের হয়ে যাওয়ার কারণে, আনুগত্য থেকে। মানে আল হুরুদ আনিত তোয়াত, ফিসকুনের আসল অর্থ কি, আল হুরুদ, আনুগত্য থেকে বের হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ তাদের উপর কি করেছি, রিজিস নামক তাউন প্রেরণ করেছি। ফাহালাকা, ফাহালাকা, হালাক হয়ে গেছে, মিনহুম, তাদের থেকে, কি সাত, সাতুন মানে অর্থে কলিত, সাতুন মানে কি, অর্থে কলিত। ওই তোমরা অর্থ করছো মনে হয়, একটা কিছু করছিলেন মনে হচ্ছে আমার। আচ্ছা দেখ, সাত মানে একটা অর্থে কলিত, একটা সংগীত লম্বা সময় না, তাহলে ফি সাতিন, এই মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাদের উপর অবতীর্ণ করেছি। সাবুনা, তাদের এই ধ্বংস করে দিয়েছি। ফাহালাকা, ধ্বংস হয়ে গেছে। মিনহুম, ধ্বংস হয়ে গেছে। মিনহুম, তাদের থেকে। ফাহালাকা, ধ্বংস হয়ে গেছে। মিনহুম, তাদের থেকে। কি সাতিন, মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেছে। সাবুনা আলফা, না, 7 মানে 6 মাস না,
আইনদের আলোচনার মধ্যে আর একটু দেখে নিই এখানে তাই আমি সরকারি এলাকায় মধ্যে সাহাতুনের একটা অর্থ পরিস্থিতি মনে হচ্ছে সাহাতুন একটা ব্যাখ্যা দিতে দেরি এমনি সাহাতুন মানে অর্থে করি তোমরা ধরবে কি অর্থে করি এখানে যেহেতু এখানে 6 মাস নয় 1 মাসও নয় এই মুহূর্তের মধ্যে আদাব এসেছে এই মুহূর্তের মধ্যে কারণ এটা সিয়াক সবকে বলতেছে কোনো লম্বা সময় না সাহাতুনের যেটা আসল অর্থ হলো এটা হলো অর্থে করি সামান্য সময় এই সামান্য সময়ের মধ্যে তারা কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল সাবুনে আলফান কত 70,000 আই আও আকাল্লু অথবা এসে কিছু কম ভিন্ন রাওয়ায়েতেরই এই এক রাওয়ায়েতের মধ্যে 70,000 আর রাওয়ায়েতের মধ্যে 70,000 আছে কিছু কম আও আকাল্লু বস এতটুকু থাক এটা মোটামুটি আল্লাহ চালাচ্ছে আচ্ছা আমরা ওই যদি আল্লাহ মেহেরবানি করেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে রবিউল আউয়াল শরীফের প্রথম রাত থেকে 12 তারিখের রাত পর্যন্ত এখানে তো মারা যাবে না কুম্বিদের মধ্যে হলেও ওই 10টা থেকে 11:30 পর্যন্ত 1.5 ঘন্টা শুধু এটা চালাই তোমাদের কোনো অসুবিধা হবে 10টা থেকে 11:30 10টা থেকে 11:30 কারণ কোরআনে তো তফসির তো মিলাদুন নবী উপলক্ষে তফসির শুরু কি শুরু 10টা থেকে 10:30 11:30 কুম্বিদের মধ্যে ঠিক আছে চলবে সবাইকে জানাই দিও